আচ্ছা শোনো না, বলছি যেদিন এই রান্নাটা করবে অবশ্যই একটু বেশি করে বানিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝবে কেন আমি কথাটা বললাম। প্রথমেই একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চাল, এরপর পরিমাণ মতো মুগের ডাল, মসুরির ডাল আর নিয়েছি তুয়োর ডাল। এরপর জল দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিলাম। এরপর একটা কুকার বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সরিষার তেল আর কালো সর্ষে, আর দেবো জিরে, হিং আর কড়ি পাতা। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেবো কোঁচানো রসুন। এগুলোও আমি ততক্ষণ ভাজা করে নেব যতক্ষণ না রসুনটা লাল লাল হয়ে আসছে। দেওয়ার পর ভেজা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা চলে এলাম আবারও একটি নতুন রেসিপির সাথে আপনাদের মাঝে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ। কোঁচানো পেঁয়াজটা দিয়ে ততক্ষণ নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। এরপর এখানে দেবো কিছুটা কোঁচানো টমেটোটা দেবো, আর দেবো কিছুটা পরিমাণ নুন, যাতে টমেটোটা গলে আসে ইজিলি। এরপর ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা গলে আসছে। এরপর দেবো একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে পাউডারটা একটু বেশি করেই দেবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর যতক্ষণ টমেটোটা গলে যাবে, তারপরের মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা কোঁচানো পালং শাক। যখন ঠিক এই পর্যায়ে হয়ে আসবে তখন এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকটাও দিয়ে দেবো। খিচুড়ি তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, এই রকমভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি ভালোই লাগবে। দেখুন টমেটোটাও দিয়ে দিলাম আর পালং শাকটা দিয়ে নেড়ে নিলাম একদম পালং শাকটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই চাল ডাল ধুয়ে রাখাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 2 গ্লাস জল অ্যাড করলাম আর স্বাদ মতো নুন অ্যাড করলাম আর দিলাম কিছুটা টুকরো পেঁপে। এরপর একটা কি দুটো সিটি দিয়ে দিলেই স্লো আঁচে রেডি হয়ে যাবে আমার এই খিচুড়িটা। যেহেতু আমি 1 পট বানিয়েছি এই জন্য কিছুটা তড়কাও দিয়ে দেবো। দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি আর দিলাম এখানে ঘিয়ের ওপর রসুন আর লঙ্কার তড়কা। এরপর গরম গরম খিচুড়ি সার্ভ করে নেব পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ আর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি আর একটা ডিম ভাজা। ঘরের স্বাদ মায়ের ভালোবাসা, স্বাদটা এমন একবার খেলে মনে থাকবে বারবার। চলুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রেসিপির সাথে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।